নমস্কার বন্ধুরা, জবাব ডে সাই নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমাদের সকলের জন্য একটা গ্রেট অপরচুনিটি, যে অপরচুনিটি তোমাদের কিন্তু সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এবং এখানে তোমরা নিজস্ব রাজ্যে মানে ওয়েস্ট বেঙ্গলেই তোমাদের রিক্রুটমেন্টটা হচ্ছে শুধুমাত্র, এবং পোস্টিংও তোমরা ওয়েস্ট বেঙ্গলেই পাচ্ছ। এবং এখানে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশান যদি থাকে তাহলে সরাসরি কিন্তু নিযুক্ত হতে পারবে সরকারি স্কুলে, যেখানে তোমাদের কোনো রকম ডিএলএড বা হচ্ছে তোমাদের বিএডের কিন্তু কোনো রকম প্রয়োজন হচ্ছে না। ডিএলএড বিএড ছাড়াই কিন্তু তোমরা সরাসরি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশান থাকলেই তোমরা আবেদন করতে পারবে, এবং তার জন্য মিনিমাম বয়স হতে হবে 18 বছর। আর আরেকটি ভালো বিষয় হচ্ছে কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিয়েই তোমরা এখানে নিযুক্ত হতে পারছো। তো সেই বিষয়েই তোমাদের সাথে A to Z আলোচনা করব ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, একদমই স্কিপ করবে না, কারণ স্কিপ করলে তোমরাই কিন্তু এই ইনফরমেশানটা মিস করলে লস করবে। তো চলো ডিটেলস শেয়ার করব, কিন্তু তার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশটি ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে কিন্তু সরাসরি 11ই জুলাই ইন্টারভিউতে ডেকে নেওয়া হবে এবং 11ই জুলাই তোমাদের ইন্টারভিউর মাধ্যমে সরাসরি তোমাদেরকে কিন্তু নিযুক্ত করানো হবে, যেখানে কোনো রকমের রিটেন টেস্ট তোমাকে দিতে হচ্ছে না। তো 11ই জুলাই কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউ রয়েছে, সরাসরি তোমরা 11ই জুলাই ইন্টারভিউ দিতে পারবে এবং তার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের পূরণ করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি হচ্ছে অফলাইনে, তোমরা চাইলে অনলাইনেও অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে পারো, মানে সিভিটা তোমরা অনলাইন অফলাইন দুভাবেই জমা করতে পারবে। আমি দুটোই তোমাদেরকে দেখিয়ে দেবো যাতে করে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। তো ফার্স্টে তোমাদের নেম থাকবে, ক্যাপিটাল লেটারে তোমাদের নাম দিবে এবং সেখানে তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যে নাম রয়েছে সেই নাম এবং সেই অনুযায়ী যা বয়স রয়েছে সেটাই তোমাকে বসাতে হবে। তারপর তোমার ফাদার্স নেম, তো তোমাদের বাবার নাম এখানে থাকবে, দেন মাদার্স নেম, মায়ের নাম থাকবে। পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে তোমাদের ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, ওভারঅল সমস্ত রকম ইনফরমেশনগুলো কিন্তু এক এক করে দিতে হবে পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে। এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি যদি আধার কার্ড দাও তাহলে সেই অনুযায়ী যা অ্যাড্রেস তোমাকে সেটা বসাতে হবে, যদি ভোটার আইডি দাও তাহলে সেই অনুযায়ী যা অ্যাড্রেস তোমাকে সেটা কিন্তু বসাতে হবে। এবার মোবাইল নাম্বারটা অবশ্যই ভ্যালিড দেবে, যাতে করে তোমার সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। দেখা গেল তুমি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের হিসেবে মানে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট হিসেবে তুমি সিলেক্ট হলে তার ইনফরমেশনও তুমি মোবাইল নাম্বারের মাধ্যমে পাবে। মেরিট যদি যখন মেরিট লিস্ট বেরোবে তখনও কিন্তু তোমাদের কিন্তু মোবাইল নাম্বারের মাধ্যমে সমস্ত ইনফরমেশন দেওয়া হবে। তো এই জিনিসগুলো মাথায় রাখবে এবং মেল আইডি অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে, যাতে করে তোমরা কিন্তু সমস্ত ইনফরমেশনগুলো পেতে পারো। জেন্ডার মেল হোক কিংবা ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে। ডেট অফ বার্থ তোমাদের আগেই বলেছি, ডেট অফ বার্থটা সেটাই বসাবে যেটা তোমার মাধ্যমিক বা তার সমতুল্য অ্যাডমিটে রয়েছে। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। আধার কার্ড অবশ্যই আধার কার্ড দেখে তোমাদের আধার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে এবং আধার কার্ড অবশ্যই আপডেটেড হতে হবে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান একদম মাধ্যমিক থেকে স্টার্ট করবে। মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে, ডিভিশন, সাবজেক্ট, রিমার্ক, দেন উচ্চ মাধ্যমিক তোমার সেইভাবেই সমস্ত রকম ইনফরমেশনগুলো এক এক করে দেবে। তারপর তুমি চাইলে গ্র্যাজুয়েশনের দিতে পারো, বাট যেই পোস্টে তোমার লাগছে উচ্চ মাধ্যমিক পাস সেখানে তুমি চাইলে গ্র্যাজুয়েশনটা নাও দিতে পারো, গ্র্যাজুয়েশনটা ম্যান্ডেটরি নয়। এবং শুধুমাত্র যেই উচ্চ মাধ্যমিকের পোস্ট রয়েছে তা নয়, তোমার গ্র্যাজুয়েশন বা হায়ার কোয়ালিফিকেশনেরও পোস্ট রয়েছে। টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে দেবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই, কারণ এক্সপিরিয়েন্সটা সবার জন্য লাগবে না। এবার প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার উইথ এক্সপিরিয়েন্স যদি থাকে দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। গেম বা স্পোর্টসে যদি থাকে দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এবং রেফারেন্স, এখানে তোমাদের রেফারেন্স হিসাবে যদি গিয়ে থাকো তাহলে সেই ইনফরমেশান দিতে হবে এবং ডেট অ্যাপ্লিকেশন দিয়ে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে পূরণ করতে হবে। পূরণ করে তোমাকে একটা মেল আইডি রয়েছে, সেই মেল আইডিতে তোমাকে জাস্ট
মেল করে দিতে হবে। সেই মেল আইডিতে মেল করে দিলেই অ্যাপ্লিকেশান ডান, কিন্তু সেটা অবশ্যই 11ই জুলাই আগে, কারণ 11ই জুলাই তোমাদের সরাসরি ইন্টারভিউ রয়েছে। তো রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের অপশন। তো তোমরা কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখছো, অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা নোটিশ থেকে তোমরা দেখতে পাবে, অথবা তোমরা এখান থেকেও নোট ডাউন করে নাও। SSN তোমাদের যেটা রয়েছে সৈনিক স্কুল পুরুলিয়া.com, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে তোমাদের সরাসরি রিক্রুটমেন্ট অপশানে যাবে এবং সেখান থেকে তোমরা এখানে তোমাদের নাম বসাবে, মেল আইডি দেবে, অবশ্যই ভ্যালিড মেল আইডি তোমাদের দিতে হবে, ফোন নাম্বার, ডেট অফ বার্থ দিতে হবে, কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশান করছো তোমাকে সেটা দিতে হবে, এক এক করে সমস্ত ইনফরমেশানগুলো দেবে এবং তোমাদের এক্সপেক্টেড স্যালারি কী রয়েছে, ম্যারিটাল স্ট্যাটাস কী রয়েছে, ওয়ার্ক স্ট্যাটাস কী রয়েছে, টোটাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স কী রয়েছে, সেগুলো করার পরে তোমাদের এখান থেকে একটা রিজিউম চুজ করতে, রিজিউমটা তোমাদের তৈরি করে ফাইল চুজ ফাইল অপশানে গিয়ে পোস্ট করতে হবে এবং ডেসক্রিপশানে কিছু লেখার থাকলে লিখবে, দিয়ে সরাসরি সাবমিট বাটনে ক্লিক করবে। তোমরা চাইলে কোনো কোয়ারিজ থাকলে এই যে হোয়াটসঅ্যাপ অপশানটি রয়েছে এখানে ক্লিক করতে পারো, তাহলে সরাসরি তোমাদের হোয়াটসঅ্যাপে সমস্ত রকম কোয়ারিজগুলো তোমরা কিন্তু জেনে নিতে পারবে। তো এইভাবে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে। এই ফর্মটি পূরণ করার জন্য তোমাদের কিন্তু কোনো রকমের ফিস দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে, সেটা অফলাইন হোক কিংবা অনলাইন, সবভাবেই তোমরা কিন্তু ফ্রিতেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার এখানে দেখো তোমাদের বায়োডাটা ফর্মটি এই যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে তোমরা দিতে পারো, এখানে মেল করতে পারো, মানে বায়োডাটা ফর্মটা সরাসরি অনলাইনে করলে এখানে করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে, আর যদি তুমি মেল করো তাহলে তোমাদের কিন্তু এখানে এই মেল অ্যাড্রেসে মেল করতে হবে 15 দিনের মধ্যে। 11 জুলাই হচ্ছে তোমাদের মানে রিটেন টেস্ট, ডেমো অথবা ইন্টারভিউ। এবার রিটেন টেস্ট কিন্তু সবগুলো পোস্টের জন্য নয়, ইন্টারভিউ আর ডেমোটাই রয়েছে, তো এইগুলো কিন্তু তোমাদের দিতে হবে। আর এখানে কিন্তু তোমাদের কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না, সম্পূর্ণ নিজ খরচে তোমাদের সেখানে ইন্টারভিউ দিতে যেতে হবে। এবার অবশ্যই তোমরা তোমাদের জেলার নাম আমাদের কিন্তু কমেন্ট করে জানাও যে তোমাদের ডিস্ট্রিক্টের নাম কি রয়েছে, তাহলে তোমাদের ডিস্ট্রিক্টে থাকা যে বিভিন্ন যে গভর্নমেন্ট স্কুলগুলো রয়েছে সেখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট বর্তমানে হচ্ছে সেই সম্পর্কে কিন্তু তোমাদেরকে জানাতে পারবো। টিচিং পোস্টে হয়তো রিক্রুটমেন্ট নাও হতে পারে, কিন্তু টিচিং ছাড়াও যে সমস্ত ক্লার্ক পোস্ট, গ্রুপ ডি, গ্রুপ সি পোস্ট, এই সমস্ত পোস্টে কিন্তু বিভিন্ন জেলা অনুযায়ী কিন্তু নিয়োগ প্রক্রিয়া কিন্তু ধীরে ধীরে চালু হচ্ছে। তাই অবশ্যই তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু আমাদেরকে ঝটপট কমেন্ট করে জানাও যদি তোমরা তোমাদের লোকাল গভর্নমেন্ট স্কুলে যদি কোনো রকম জব করতে চাও, অবশ্যই কিন্তু দেরি না করে তোমাদের জানাতে হবে। এবং তার পাশাপাশি তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে এক্স্যাক্টলি কত পার্সেন্টেজ নাম্বার রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, কারণ যেগুলোতে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে সেগুলো কত পার্সেন্টেজ থাকলে পরে তোমরা ওয়াক ইন ইন্টারভিউতে তোমরা একটা প্রেফারেন্স পাবে সেটা কিন্তু তোমাদেরকে বলতে পারবো। তাই অবশ্যই পার্সেন্টেজ এবং ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। তো এখানে দেখো LDC পোস্ট রয়েছে, মানে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে, যেখানে স্যালারি তোমাদের 15,000 টাকা দেওয়া হবে এবং এখানে তোমাদের কোয়ালিফিকেশান থাকছে উচ্চ মাধ্যমিক পাস, যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে তোমরা যদি মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু তোমাদের একটা টাইপিং স্পিড লাগবে, সেখানে তোমাদের ইংলিশও অপশন রয়েছে, হিন্দিও রয়েছে, বেঙ্গলি রয়েছে, যে কোনো একটিতে তোমাদের টাইপিং স্পিড লাগবে। এবং তোমাদের বয়সটা 18 থেকে 35-এর মধ্যে হতে হবে, সেটা অবশ্যই 1 জুলাই অনুযায়ী তোমার বয়সটা মিনিমাম 18 থেকে 35-এর মধ্যে হতে হবে, তবেই তুমি আবেদন করতে পারবে। এটা হচ্ছে তোমাদের LDC পোস্ট, যেখানে তোমাদের কোনো রকম DLED BEd এর প্রয়োজন হচ্ছে না। এরপরে রয়েছে অ্যাকাউন্টেন্ট, যেখানে 20,000 টাকা পার মান্থ তোমরা স্যালারি পাবে এবং এই পোস্টের জন্য তোমাদের BCom লাগবে এবং তোমাদের কিন্তু টাইপিংয়ের একটা স্পিড লাগবে। এজ কিন্তু অবশ্যই 18 থেকে 42-এর মধ্যে চেয়েছে এবং ডিজারেবল কোয়ালিফিকেশনটা নট ম্যান্ডেটরি, এসেনশিয়ালটা অবশ্যই লাগবে। ডিজারেবল কোয়ালিফিকেশন ট্যালির যদি নলেজ থাকে তাহলে সেক্ষেত্রে ভালো হয়। এরপরে থাকছে প্রাইমারি টিচার, যেটা তোমার 16,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে এবং এই ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে, অ্যাটলিস্ট 50% মার্কস লাগবে এবং সাথে তোমাদের মানে গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% ইন হায়ার সেকেন্ডারি, মানে 50% লাগবে হায়ার সেকেন্ডারিতে, আর মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে এবং DLED হতে হবে, তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। অথবা যদি BEd থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, BEd থাকলেও আবেদন করতে পারবে। বয়সটা 21 থেকে 45 এবং 1 জুন অনুযায়ী তোমাদের কিন্তু হবে সমস্ত রকম ডেট
মানে এজ লিমিটটা কাউন্ট করা হবে। তো শর্ট লিস্টের ক্যান্ডিডেটকে কিন্তু এই ঠিকানায় যেতে হবে। এই ঠিকানায় তোমাদের কিন্তু সরাসরি বায়োডাটা ফর্মটি সঙ্গে করে নিয়ে যাবে, 1 কপি জেরক্স করে, এবং অরিজিনাল ডকুমেন্টসগুলো সম্পূর্ণ সঙ্গে করে নিয়ে যাবে। তো এটা হচ্ছে তোমাদের সেই ফর্মটি, যেটা তোমাদেরকে দেখালাম। ফর্মটি সুন্দর করে ফিল আপ করো, কোনো রকম ফিস কিন্তু দিতে হবে না। তো এখানে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।